বন্ধুরা, এখানে তোমরা যেটা দেখছো জগদ্ধাত্রী পূজার বিসর্জন অনুষ্ঠিত হচ্ছে নিমতলা ঘাটে। অনেক বড় একটা ঠাকুর এসেছে এবং সেই ঠাকুরটিকে বিসর্জন দেয়া হবে। বিসর্জন দেওয়ার প্রসেসটা খুব সুন্দর। দেখো, এত বড় ঠাকুরটা কয়েকজন মানুষ মিলে সুন্দর দড়ি দিয়ে একটা সিস্টেমেটিকভাবে নামাচ্ছে। প্রথমে এই কায়দাটা এরা কিন্তু, এদের দেখো দেখে রোগা পাতলা মনে হলো, এরা কিন্তু খুব কায়দা করে নামাচ্ছে। ঠাকুরটিকে সম্পূর্ণভাবে নিচে নামানোর পরে 7 পাক ঘোরানো হবে। 7 পাক ঘোরানোর পরে গঙ্গায় বিসর্জন দেয়া হবে। আর বিসর্জন দেওয়ার কিছুক্ষণ পরেই একটি ক্রেন আসবে। সেই ক্রেন এসে এটিকে তুলবে, কাঠামোটিকে, আর বাকি মাটিগুলি গঙ্গার জলেই মিশে যাবে। আর ক্রেন এসে কাঠামোটা তুলে একটা নির্দিষ্ট ডাম্পারে ফেলবে। এই দেখো কত লোক দাঁড়িয়ে থেকে এই বিসর্জন দেখছে। বিসর্জন এর আগে আমি কোনোদিন দেখিনি। আমার এটা প্রথম বিসর্জন দেখা গঙ্গার ঘাটে। আমি নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করছি। এই দেখো কি সুন্দর ওরা নিয়ে যাচ্ছে, যে ঘটটিকে নিয়ে যাওয়া হচ্ছে। যে ঘট নিয়ে যাচ্ছে সে কিন্তু এই ঘটটি সহ গঙ্গাতে ডুব দিয়ে আবার জল নিয়ে আসবে। সেই জলে পরের বারের ঠাকুর পুজো হবে। এই দেখো এরা কি সুন্দর দড়ি ধরে 7 পাকে ঘোরাচ্ছে জগদ্ধাত্রী মাকে। কলকাতা পুলিশের প্রচুর লোকজন এখানে দাঁড়িয়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এনারা সবসময় সতর্ক খেয়াল রাখছেন যাতে কেউ ঘাটের কাছে না চলে যায় বা কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে। সত্যি আমরা কিন্তু সবসময় এদের কাছে কৃতজ্ঞ, কারণ এদের জন্যই কিন্তু সব কিছু দেখো সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। ওই দেখো ক্রেনটি যাচ্ছে, ক্রেনটি গিয়ে এবার মা জগদ্ধাত্রীর কাঠামোটিকে টেনে তুলবে। এই যে তুলছে, দেখতে পাচ্ছ। বন্ধুরা, তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।